গুড মর্নিং জয়নিতায় সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম, আর এত কুয়াশা আর এত হাওয়া চলছে, বাধ্য সোয়েটার পরলাম, না হলে পরতাম না। এখনও পুরো কুয়াশা, হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। তো যেই গাড়ি ধরেছি ব্রেকই মারতে পারছি না। ছোটো মেয়ে বলছে তুমি কেন গ্লাভস পরলে না। এক হাতে গ্লাভস ঠিক আছে, এরপরে যখন কালকের আবার যখন যাব তখন গ্লাভস পরবো। পুরো কুয়াশা ভর্তি, একদম অন্ধকার, কি অবস্থা। আর এত সময় লেগেছে গাড়ি চালিয়ে আসতে বা যাওয়ার সময় কুয়াশার জন্য। চলো তাড়াতাড়ি আগে আমি হাত পা ধুয়ে, সবজি তো হয়েই আছে, ফুলকপি আলু বিনসের তরকারি করেছি। ছোটো মেয়ে একটু বিনসের তরকারি খেতে ভালোবাসে, বড়ো মেয়ে ফুলকপি, বিনস খায় না, এই জন্য ডবল মিক্স, সাথে একটু পনির দিয়ে দিয়েছি আজকে। দিয়ে নিরামিষ একটু ভাজা ভাজা করে দিয়েছি, ওকে রুটি দিয়ে দিয়েছি। বড়ো মেয়ে খেয়ে যাবে, কিন্তু খাবার নিয়ে যাবে না বললো, তো খেয়ে যাবে। একটু চা বসাবো, চা খেতে হবে, কারণ পুরো জমে গেছে হাওয়া দাওয়া, কি ঠান্ডা। চলো তাড়াতাড়ি সেই যে চাটা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে। দুজনের চা ব্রেকফাস্টটাকে রেডি করে নেব, তারপরে আবার মেয়ের রান্নাবান্না আছে। চা নিয়ে নিচ্ছে, আজকের একটু বড় কাপে নিচ্ছি, আর বড়মশাইকে একটু ছোট কাপে চা দিচ্ছি। ফার্স্ট হয়ে গেছে, রুটি সবজি খেয়ে নিচ্ছে, শুধু চাটা দেব। আর এখন আমি চা রুটি এগুলো নিয়ে বসে পড়েছি। এটাই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমিই বাকি থাকি সবার লাস্ট। ব্রেকফাস্টটা করে নিই, আবার দুপুরে একটু রান্না করব, তাড়াতাড়ি রান্না করব, কারণ মেয়ে হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে যায়নি। ও একাডেমিতে পরীক্ষা দিয়ে 1:30টার সময় পরীক্ষা শেষ হবে, তারপরে আবার যাবে কলেজে, প্র্যাকটিক্যাল আছে বলে। বটানিক্যাল হচ্ছে প্র্যাকটিক্যাল আছে, ওখানে যাবে। তো তার জন্য ওকে একটু খাবার বানিয়ে দিতে হবে। কি বানিয়ে দেবো খুঁজে খুঁজে পাচ্ছি না, কি বানাবো টেনশনে ফাইনালি পেলাম, একটু পনির ভুজি করে দেব আর একটু পরোটা করে দেবো। আর তো ওদের ফ্রেন্ডরা কেউ ফ্রাইড রাইস সেটা নিয়ে আসতেছে, জমিয়ে ওদের খাওয়া দাওয়া হয়, খুব আনন্দ করছে। পড়াশোনার লবডঙ্কা দিয়ে শুধু খাওয়া দাওয়া আর আনন্দ করছে। চলো এবার আমি পেট পূজাটা করে নিই। রান্না করবো, চলে এসেছি। সোয়াবিন, আদা, জিরে, শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো একটু মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। কিমা দিয়ে সোয়াবিন দিয়ে একটা পুর বানিয়ে তারপরে পরোটা বানাবো। দিয়ে শুকনো লঙ্কা, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে, জিরা পাউডার দিয়ে, এই যে আমি সব যে সোয়াবিনের ঘুরিয়ে রেখেছিলাম দিয়ে, তারপরে পনিরটা দিয়ে, আর সোয়াবিনে না একটা টমেটো দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে এই যে আমি ঘুরিয়ে নিয়ে এখন আমি কড়াইতে সুন্দর করে কষিয়ে নেব, যাতে সোয়াবিনের জল এবং পনিরের জলটা ভালোভাবে দিয়ে যায়। তারপরে ঠান্ডা করে, যেমন পরোটা আলু পরোটা হয় সেরকম পুর দিয়ে বানাবো। পনির কিমা আর পরোটার সাথে আমি দেব পনিরের ভুজি। তার জন্য পনিরটাকে ক্র্যাশ করে নিয়েছি, কড়াইতে জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে, আর ক্যাপসিকাম আর বিনস টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়েছি, ফুলকপি দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা করে নেব। আর একটা মশলা দেব বলে জিরে, আদা, টমেটো, চালমগজ, পোস্ত একটু পেস্ট করে নিয়েছি, যেহেতু নিরামিষ এই পেস্টটা দিলে ভালো হয়। এদিকে আমি ভুজিয়াটা ফ্রাই করছি, মানে পনির ভুজিটা করছি, আর এদিকে আমি আটার নেচির মধ্যে স্টাফিংগুলো ভরে নিচ্ছি। আর ভরতে ভরতে আমার টাইফয়েডটাও একদম ভেঙে চুঁচুর হয়ে গেল, ওটা খারাপ হয়ে গেল। কিন্তু মেয়ে যখন বলেছে ওকে একটু ভালো মন্দ করে বাবার হাতে হবে, ও একাডেমিতে পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পরে যাবে কলেজে প্র্যাকটিক্যালের সাবমিট করতে, আজকে সাবমিট আছে। তো তাই মেয়ে বলল সকালে যা রুটি ফুলকপির তরকারি খেয়ে গেছে, ওই একটা রুটি খেয়ে যায়, ও বেশি রুটি খায় না। চলো বাচ্চাটা বলে গেছে যখন, তাই আমি ওর জন্য একটু পরোটা বানিয়ে দিচ্ছি। আর পরোটা বানানোর সময় না, যখন আটার গুঁড়ো দেবে সাথে একটু তেল দিয়ে দিবে, আটাগুলো ফাটে না, মানে নেচিগুলো ফাটে না, পুর বা বেরিয়ে যায়। দেখো কত সুন্দর আর গোল গোল হয়েছে, আর একটু মোটা মোটা করে আমি বানিয়েছি, আর অনেকটা পুর দিয়েছি তো, আর রুটিগুলো খুব সফট হয়। একবার তোমাদের সাথে রেসিপি পুরোটাই শেয়ার করব। আর এত সুন্দর পরোটা হয়েছে, টইটুম্বুর করে ফুলে গেছে পরোটাগুলো আমার। এই পদ্ধতিতে তোমরা পরোটা বানাবে, তো রুটিও তেমন সফট হবে। আর আটাটা অনেকক্ষণ আমি মাখিয়ে একটু ঘি দিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি একদম ডাইরেক্ট বেশি তেল দিয়ে ভাজি না, অল্প অল্প করে রুটি যখন আমার ফোলা শুরু হয় তখন অল্প করে ঘি দিয়ে আমি তারপরে ফ্রাই করি। প্রথম থেকে ঘি দিয়ে দিলে না রুটিগুলো একদম শক্ত হয়ে যায়। এমনি নর্মাল রুটি আমি ফ্রাই করেও ঘি আলাদাভাবে লাগিয়ে খাওয়ার সময় দিয়ে দিই, এতে কিন্তু রুটিটা সফটও থাকে, শক্ত হয়
হয় না। আর এত সুন্দর পরোটাগুলো বানানো হচ্ছে না, আমার দেখে খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ যে কতটা ফুলে উঠেছে, একদম টইটুম্বুর করে ফুলে গেছে আর খুব সফট হচ্ছে, ছিঁড়েই যাচ্ছে। আর এই পনিরের পরোটাটা না খুব টেস্টি হয়, মানে পনির প্লাস সোয়াবিনের যে কিমা দিয়ে বানাই, একবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। আর ছোটো মেয়ের জন্য যেহেতু বানাইনি, ওর জন্য পরে রাতে বানাবো। এই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে। দেখেছো কতটা মোটা করে পুর বানিয়েছি, 4টে বানিয়েছি, ওটা বানিয়েছি, 2টো রেখে দিয়েছি, ছোটো মেয়ে যদি আসে খাবে। আর দেখো এই বাটিটা আমরা কুটে কুটে পনির দিয়ে দিয়েছি। আর এদিকে আমার টিফিন বক্স রেডি হয়ে গেছে, বড়মশাইকে ডাকছি, বড়মশাই আসছে না। চলো বড়মশাই কী করছে তোমাদের দেখাচ্ছি। বড়মশাইকে ডাকছি আর বড়মশাই দেখো বাগানে জল দিচ্ছে। আর এইগুলো কী বলতো, আমাদের পুঁই পিটুলি প্রচুর হয়েছে, বলছে তুমি খাবে তুলে দেবো। আমি যে না, ওনার সময় হবে না, তুমি পরে তুলে দিও। আর ওই যে কুচানো আছে ওইগুলোতেই ও শাক তোলা ফেলেছে, লাল শাক এবং ধনে বীজ ফেলতে এসেছিল, বলে ফেলে আমি তাড়াতাড়ি এসো, 1টা বাজতে গেল। মেয়ের খাবার এবং ওকে একাডেমি থেকে নিয়ে কলেজে দিয়ে ছোট মেয়েকে নিয়ে বাড়ি আসে। সবজি কেটে নিয়েছে, যে আমার তরকারি আলু, বিনস, সিম আর লাউ আছে, বেগুন আছে, টমেটো দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে একটা কড়াইতে লবণ, হলুদ আর জল আর সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়ে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে যা সেটা একটু হালকা সেদ্ধ হয়ে আসবে, আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই তরকারিটা খেতে না আমার খুব ভালো লাগে, যে ঢাকনা দিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হয়ে গেলেই দেখো সবজিটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এতে কিন্তু বড়ি দিলে দারুণ টেস্টি হয়। কোনো বাড়ি থেকে মায়ের হাতের বড়ি আসেনি। এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ফাটলে এবারে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ফোড়ন আমি দিয়ে দিয়েছি। এটাই মাস পর্যায়ে রসুনের তড়কা দিলে ভালো লাগে। সবজিটা যে সিদ্ধ করে রেখেছিলাম চট করে এর মধ্যে ঢেলে দিয়ে কিছুটা চাপা দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠলেই আগে থেকে জিরে, শুকনো লঙ্কা আমি গুঁড়িয়ে রেখেছি। এটাই যে তরকারি টকবক করে ফুটছে, এবারে আমি জিরে, শুকনো লঙ্কার গুঁড়োটা এর মধ্যে দিয়েই চাপা দিয়ে রেখে দেবো। কিছু সময় ফুটে গেলে তারপরে আমি ঢেলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর তরকারি রেডি হয়েছে। টেস্ট করলাম যে দারুণ হয়েছে। এই তরকারিটা সবচেয়ে প্রিয় আমার, এটা আমার মায়ের হাতের রান্না। বড়মশাইয়ের জন্য রান্না বসিয়ে দিয়েছি, মাছ দিয়েছি। সবসময় বলে ফোনে দেখছে যে সবজি দিয়ে মাছের ঝোল রান্না করা, বলে একবার ট্রাই করবে না কেমন লাগে। পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে একটু পেস্ট করে নিয়েছি। এবারে লঙ্কার গুঁড়ো ওর মধ্যেই দিয়ে দিলাম, তেলটা অনেকটা দিয়েছিলাম তাই সবজিটাও সাইডেই দিয়ে দিয়েছি। এবারে মশলাটা আমি ঢেলে দিলাম একটু হলুদ দিয়ে। এটাকে সবজি আর মাছের সাথেই মশলাটা কষিয়ে নেব। বেশি কিছু নেই যেহেতু, কোনো আর সমস্যা নেই, তো ওই জন্য আমি এখানে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে একটু গরম জল ঢেলে দেবো। এই যে গরম জল ঢালার পরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে। এবারে আমি একটা বেলার মধ্যে তরকারিটাকে ঢেলে নিলাম, নিয়ে চলে এসে এবারে বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে মাছের সবজির ঝোল আর ওই নিরামিষ তরকারি আর একটু উচ্ছে ভাজা করেছিলাম, এটা বড়মাসের। আর এদিকে আমার নিরামিষ থালি, ফুলকপি, আলু, বিনস, পনির যে ভাজা করেছিলাম, আর এই নিরামিষ তরকারিটা আর উচ্ছে ভাজা। এই তরকারিটা তো সবচেয়ে আমার প্রিয়, গরম গরম খেতে দারুণ লাগে, একবার ট্রাই করে দেখবে। দেওয়ার পরে থালা বাসন ধুতে চলে এসেছি। বড়মশাই বলে একটু ভিডিও করে দাও তো, কারণ টাইপারটা ভেঙে গেছে। আর ও বলছে এই থালা বাসন মাজবে, সেটার আবার ভিডিও করতে হবে। আমি বলি হ্যাঁ করতে হবে। লোকের বর হেল্প করে দেয়, আমার বরকে বলে হেল্প তো দূরের কথা, আরও 10টা কথা আমাকে শুনিয়ে দেবে, এটা করতে পারলে না, ওটাও পারলে না। ইউটিউব থেকে লোক পয়সা কামাচ্ছে। আমার বর ভিডিও করে দিচ্ছে, বলতে বলে থালা বাসন আবার মাজবে, তার আবার ভিডিও করবো, বলে আমি কষ্ট করে মাজবো। আর আমার বর বলছে বলে আমাকে দাও, আমি মেজে দেবো। না, অত কষ্ট করতে হবে না। এমনি লোক বলে বউর কাজ করে দেয়, তাকে খাটালে লোক কি বলবে। চলো শাশুড়ি মানি এ যাত্রায় যেতে, না হলে বলবে কতক্ষণ ধরে ধুবে একটাকে, এতক্ষণ ধোয়া। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো এইটাই ভেঙে গেছে। সকালে মেয়ের জন্য যে রান্না করতে গেছিলাম আর ফোনটা লাগাতে গিয়ে এটাই হাত থেকে পড়ে একদম স্প্রিংগুলো বেরিয়ে চলে গেছে। আর দিয়ে এই যে গাড়ার দিয়ে আটকে রেখে ভিডিও করছি। আর এই ট্রাইপডটা হয়ে গেল। আমি যত বছর ইউটিউব করেছি তত বছর আমার ট্রাইপডটা না হলে সমস্যা। বড়মশাইকে বললাম একটা কিনে দিয়ে, তো 10 টাকা ইনকাম নেই আর 100 টাকা খরচা, কিছু করবো না। যবে ইনকাম করবে তবে নিজের পয়সায় নিজে কিনবে।
শুনে মনটা ভেঙে গেল, মনটা খারাপ হয়ে গেছে। কবে ইনকাম করবো আর কবে টাইপড কিনবো। তোমরা হেল্প করলে তবেই হবে। ঘর থেকে না বেরোলে ভিডিওতে ভিউজ হবে। যারা দাঁড়িয়েছে কত কষ্ট করে দাঁড়িয়েছে, খারাপ করে লাভ নেই। কাজকর্ম করতে হবে, বাইরে জামা কাপড় পরে আছে ওগুলো তুলতে হবে, আরো সন্ধ্যাবাতি দিতে হবে, মেয়ে আবার আসবে তাদের খেতে দিতে হবে। রাতে ডিনার বানাতে চলে এসেছি। সকালে যে সেই মেয়ের জন্য যে পরোটা বানিয়েছিলাম সেই পুরটা আছে, আমাদের জন্য বানিয়ে নেব। রাতে ওই সোয়াবিন কিমা পনিরের পুর দিয়ে পরোটা করবো। আর দুপুরে সেই নিরামিষ তরকারি আছে, ওইটা দিয়ে আমি আর আমার বড়মশাই খেয়ে নেব। এক পিস মাছ আছে বড়মশাইকে দেবো। আর মেয়েরা বললো আমরা আচার আর চাটনি দিয়ে খেয়ে নেব। এই রুটিগুলো দেখো আমার টকবক করে ফুলে যাচ্ছে। আমার পরোটাগুলো সুন্দর ফুলে, নিজে বলে বলছি না, তোমরাই দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে আর ফোলা হয়েছে। অনেকটা পুর দিয়ে পরোটাগুলো বানাচ্ছি। বানানোর পরে সুন্দর করে বানিয়ে এখন আমি বড়মশাইকে এই যে খেতে দিয়ে দিয়েছি তরকারি আর এই যে রুটি। বলে আমাকে দুটোই দিও, বেশি দিও না। আর একটু মাছের তরকারি দিয়েছি। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই, গুড নাইট।